নমস্কার, আমি আপনার হোস্ট সুপ্রিয় তালাবাত্র বং পার্নাল ইনভেস্টিগেটেড চ্যানেলের হোস্ট। তো আজকে আমাদের টপিক হচ্ছে কলকাতার উইপ্রো অফিস। আমি জানি এটা নিয়ে অনেকেই জানে, বাট এটা আমি আমার আগের চ্যানেলেও দিয়েছিলাম। আমার আগের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এখানে আছে তারা হয়তো জানে, বাট আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এটা আবার এখানে দিচ্ছি, কারণ সে আমার আগের চ্যানেল কোনো কারণে যেতে পারছে না। বাট আমার আগের চ্যানেলটা কী নিয়েছে সেটা আমি বুঝতেও পারছি না। বাট ঠিক আছে, অসুবিধা নেই, যেটা গেছে সেটা গেছে। মানে হ্যাকড হয়ে গেছিলো, তো ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। তো বেসিক্যালি কলকাতা উইপ্রো অফিসটা আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকেই জানে না, যাদের জন্য বলে দিচ্ছি। সেটা সল্টলেক সেক্টর 5-এ আছে কলকাতা উইপ্রো। অ্যান্ড উইপ্রো ইজ দ্য লার্জেস্ট ক্যাম্পাস ইন কলকাতা, ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাম্পাস ইন কলকাতা। কারণ আরও তো আছে, কিন্তু ওটা অনেক বড় ক্যাম্পাস উইপ্রো। তো অনেক ভালো ক্যাম্পাস। আমি মানে ভিজিট করে এসেছি, সেটা রিসার্চের কারণে একবার কি ভিজিট করে এসেছি। কিন্তু সেখানে সমস্যা হচ্ছে ওখানে প্রত্যেকটা জায়গায় না মানে কার্ড সিস্টেম আছে, মানে স্মার্ট কার্ড সিস্টেম। তো ওখানে এমপ্লয়ি বা ওখানের ক্যাম্পাসের কাউকে ছাড়া ঢুকতে দেয় না সেখানে, ঠিক আছে। তো আমি ভিজিট করে এসেছি, আমি বাইরে থেকে দেখেছি ক্যাম্পাসটা, আর ওটা বাইরে থেকে দেখতেও মানে অনেকটাই দেখা যায় ভালো। তো দেখে এসেছি, আর ওখানে লোকালসদের থেকে কিছু একটু শুনে এসেছি ওখানের মানে বিষয়টা নিয়ে, ওখানে কী বলতে চাইছিলো সেই জন্য গেছিলাম। তো বেসিক্যালি ওখানে একজনের থেকে শুনেছি যে ওখানে নাকি 1970 সালে নাক্সাল ওরা থাকতো। তারপরে ওদের মানে ওখান থেকে কিছু কঙ্কাল পাওয়া গেছে, তারপরে উইপ্রোর বিল্ডিংটা তৈরি হয়েছে বলে উইপ্রোকে হন্টেড বলে। মানে উইপ্রোকে কেন হন্টেড বলে সেটা আমি থিওরিটা এখন দিচ্ছি। তার সেকেন্ড কিছুজন বলেছে ওখানে নাকি ছিনতাই হতো সেই সময়, সেই আমলে নাকি ওখানে খুব ছিনতাই হতো, মানে মানে ওখানে লুটভুট করে ওখানে নাকি ওদেরকে মেরে ফেলে দিত, তারপর ওখানে ওদের কঙ্কাল পাওয়া গেছিলো এরকম, মানে যখন ওটা তৈরি হচ্ছিলো উইপ্রো সেই সময়। আর এটা 75% জন এটা বলে যে উইপ্রো বিল্ডিং তৈরি হওয়ার আগে ওখানে নাকি একটা গ্রেভিয়ার্ড ছিল, এটা 75% লোক বলে। তো আমি নিজেও যখন গুগল বা আপনি যদি এখানে কোথাও রিসার্চ করেন সেখানেও গ্রেভিয়ার্ডই বলবে। তো আমি এই 75% এই থিওরিটাকে মেনেই চলছি যে ওখানে হয়তো সত্যি কোনো গ্রেভিয়ার্ড ছিল, সেই জন্যে উইপ্রোর বিল্ডিংটাকে হন্টেড হয়, ঠিক আছে। এখন আমি আসি উইপ্রোর ক্যাম্পাস সম্বন্ধে। উইপ্রোর এক একটা ক্যাম্পাস আমি বলে দিই। উইপ্রোর এক একটা ক্যাম্পাস অনেকটাই ছড়ানো, এক একটা টাওয়ার মানে বিল্ডিং। উইপ্রোর মেন 4টে টাওয়ার আছে, 4টে টাওয়ার আছে। তো 4টের মধ্যে একটা হচ্ছে টাওয়ার এ, টাওয়ার বি, টাওয়ার সি, আর আরেকটা হচ্ছে ওটাকে টাওয়ার ডি বলে না, ওটাকে ঠিক বলে লার্নিং সেন্টার, ঠিক আছে। ওটা হচ্ছে লার্নিং সেন্টার। ওখানে যারা একদম নতুন যারা ভর্তি হবে তাদেরকে 1-2 বছরের জন্য, যেরকম গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে যেরকম প্রবেশন পিরিয়ড হয় 2 বছর বা 1 বছর ট্রেনিং পিরিয়ড, তারপরে প্রবেশন পিরিয়ড, সরি, তো ট্রেনিং পিরিয়ডের পর প্রবেশন, মানে ওটা লার্নিং সেন্টারেই রাখা হয়। তারপরে টাওয়ার এবিসিতে ওদেরকে শিফট করবে, এরকম একটা আছে। তো বেশি না গেছিয়ে যাই আমি ওই বিষয়টাতেই। তো ওই উইপ্রো অফিসের টাওয়ার এ, টাওয়ার বি, টাওয়ার সি আর টাওয়ার লার্নিং সেন্টার যেটা বললাম, তো 3 বছর আগেই আমার সাথে উইপ্রোর এক্স কর্মচারীর সাথে কথা হয়েছিল। তারপরে তো ওনার সাথে কোনো যোগাযোগ নেই, উনি আমার আগের চ্যানেলেই সব হেল্প করেছে, মানে যা বলেছিল আমি সেটা বলেছিলাম। তো এখন ওটা আমার ঝিরিঝিরি মনে আছে, সেটা আমি আমার আগের ভিডিওটাও শুনে আপনাদেরকে যতটা মনে পড়ছে বলছি, আরও ভালো বলতে পারবো। তো ওনার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ তো নেই, কিন্তু ওনার সাথেই এই ঘটনাগুলো ঘটেছে এবং ওনার কলিগসদের সাথে ঘটনাগুলো ঘটেছে। তো এখন ওনার অনুযায়ী উনি 2012-তে কলেজ পাস আউট করে, তারপরে কলেজ পাস আউটের পরে কিছু সময় থাকে, তো 4 মাস, তখনই উনি উইপ্রোতে জয়েন করে। তো উইপ্রোতে উনি পরীক্ষা দিয়ে এন্ট্রেন্স দেওয়ার পর জয়েন করার পরে উইপ্রোতে ওনার ফার্স্ট ডে ছিল ইন্ডাকশান, ঠিক আছে। তখন ওনার কলেজেরই আরও 2-3টে বন্ধু ওনার সাথে ঢুকেছে ওই উইপ্রোতে। তো ওদের ফার্স্ট ডেতে মানে উইপ্রোর একটা ভালো হচ্ছে গাড়ি মানে ক্যাব পাঠায় ঘরে মানে আনার জন্য, আবার মানে শেষে ক্যাবেই মানে ঘরে, মানে এটা সব ওখানে সল্টলেকের প্রত্যেকটা অফিসে এরকমই করে, যেহেতু অনেক ভালো কর্পোরেট জব ভালো। তো ফার্স্ট ডে ছিল ওদের ইন্ডাকশান মিনস আমি একটু বলে দিই, ইন্ডাকশান মানে কোম্পানির পলিসি বা কোম্পানির এথিক্স এগুলো নিয়ে বলবে, আর আইডি কার্ড দেওয়া, এগুলো মানে ফার্স্ট ডে যেটা হয় ওই ইন্ট্রোডাকশান টাইপই এটা, বাট ইন্ডাকশান। তো ইন্ডাকশানে ওদের সময় ছিল মানে নর্মালি এরকম সময় কেউ রাখে না, বাট ওদের এটা সময় ছিল সন্ধ্যে 6টা থেকে রাত 12:30 1টা এরকম অবধি ওদের হয়েছিল ফার্স্ট ডে। মানে এটা ওদের বুঝিয়ে দিতে চেয়েছিল যে এটা ওদের শিফট ওয়াইজ কাজ হয় ওখানে, তো এটার জন্য ওদের ধারণা দেওয়ার জন্য ওদের ফার্স্ট ডে লার্নিং সেন্টারে
সম্ভবত ওদের সেকেন্ড ফ্লোরে ইন্ডাকশানটা হয়েছিল, আমাকে এরকম বলেছিল। তো এখন ইন্ডাকশান হয়েছে, ওরা অ্যাজ ইউজুয়ালি ওরা জানতোই যে উইপ্রো 100 এরকম আছে বিষয়, তো ওখানে ওদের কার্ড বার্ড বিতরণ এরকম হলো। তো এখন প্রথম দিনই ওদের মধ্যে, ওদেরই একটা কলিগের মধ্যে, মানে কলিগের না, মানে ওর 3টে বন্ধুর মধ্যে একটা বন্ধু, মানে যে কলেজে ছিল একটা বন্ধু ওয়াশরুমের জন্য বেরিয়েছে। এটা ওদের সাথে ফার্স্ট দিনই হয়েছে ওখানে ইন্ডাকশানের। তো সে ওয়াশরুমে গেলে, এখন ওয়াশরুমটা বলে দিই, তখনকার সালে খুব একটা তো বেশি তফাৎ না, তো মানে খুব একটা বেশি বছর না, তো ওখানে সবই মানে কর্পোরেট ইয়ে তো অনেক বড়োই ছিল, তো মডার্নই ছিল। তো বাথরুমটাও মডার্ন, মানে যারা CC1 বা CC2তে গেছে, মানে সিটি সেন্টার 1 বা সিটি সেন্টার 2 এরকম, মানে যে কোনো মল, মানে হাইটেক বা PVR মল যেগুলো হয়, ওখানে বাথরুমগুলো দেখবেন কীরকম মডার্ন বাথরুম হয়, তো সেরকম বাথরুমই ছিল। তো বাথরুমে একদম করিডোর দিয়ে হেঁটে মাঝখানের কোনো একটা ইয়েতে মানে খুলে, মানে করিডোর মানে নর্মাল তো মেন ট্যাপের একটা ইয়ে থাকে, দিয়ে হেঁটে অনেকগুলো স্ল্যাব থাকে, ওখান থেকে একটা ইয়ে খুলে মানে ওয়াশরুমের জন্য গেছিলো। প্রায় মানে সারার পরে তারপরে দরজাটার সিস্টেমটা কীরকম, ভিতর থেকে লক ওপেন করা যায়, মানে যে করবে ভিতর থেকে, বাইরে থেকে কোনো লক সিস্টেম ছিল না। তো সে ইয়েটা করার পর সে দরজাটা দেখছে খুলতে পারছে না, ঠিক আছে। আর বাইরে থেকে একটা কল তখন অন হয়ে গেছিলো আগে, একটা কল অনেকক্ষণ মানে ফুল ফোর্সে জল পড়ছে। সে ওটা শুনে মানে একটু ভয় পেয়ে গেছিলো। সে দরজাটা কোনো মতো খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। তারপরে সে মানে মানে মোবাইলে যে তার বন্ধুদেরকে মেসেজ করবে, সেটার জন্য যখন সে মোবাইলে দেখলো, তখন দেখলো টাওয়ার নেই। কিন্তু যখন ওয়াশরুমে ঢুকছিল তার আগে সে তার দিদির সাথে কথা বলছিল যে কখন বাড়ি ফিরবে সেই বিষয়ে, মানে ওয়াশরুমের ভিতরে কোনো টাওয়ার সে সময় ছিল না। তারপরে 6 থেকে 7 সেকেন্ড, তার 6 থেকে 7 সেকেন্ডের মধ্যেই দরজাটা নিজের থেকে কোনো ফোর্স লাগাতে হয়নি, অটোমেটিক্যালি খুলে গেল। এখন খোলার পরে সে একদম যে স্ট্রেট বেরোলো, তার বেরিয়ে তার 3টে কলের মানে বেসিনের, মানে 3টে, ওখানে তো পরপর লাইন দিয়ে কিছু কল থাকেই, 3টে কলের পাশের কলটা তার খুলে আছে। তো সে এখন হেঁটে গিয়ে কী করলো, সেই কলটাকে বন্ধ করলো, মানে ট্যাপটাকে ট্যাপ বললে ভালো হয়, ট্যাপটাকে বন্ধ করে সে দরজার দিকে এগাচ্ছে বেরোবে বলে। যেই দরজা অবধি হলো, তখন আবার পিছনে ফিরে দেখে, মানে একটা আওয়াজ পেয়েছিল, ফিরে দেখে ওই কলটি, ঠিক সেম কলটি, ওটা অন হয়ে আছে আবার। সে মনে করলো হয়তো কলের প্যাচে মানে কেটে আছে, মানে ট্যাপটার প্যাচ হয়তো কেটে আছে, কিন্তু ওটা অনেক, যেহেতু মডার্ন বাথরুম এরকম হয় না। সে কী করলো, গিয়ে আবার কলটাকে অফ করে দিল, অফ করে আবার যেই দরজার দিকে এসে, তখন থেকে কলটা অন হয়ে গেল। সে রীতিমতো জিনিসটা ভয় পেয়ে একবারে দৌড়ে নিজের স্ট্রেট বন্ধুদের কাছে গেল, গিয়ে বিষয়টা ওদেরকে বললো। তো ওদের প্রথম দিনে একটা ধারণা হয়ে গেলো যে উইপ্রো মানে অ্যাজ ইউজুয়ালি ওরা পেয়ে গেছে ধারণা, যেটা আবার গেল। তারপরে তাদের ওই সেকেন্ড দিন তাদের শুরু হলো সফট স্কিল ট্রেনিং, মানে এটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হয় হয়তো, আর আমি ঠিক জানি না, কারণ আমি কমার্সের স্টুডেন্ট, তো আমি ঠিক বলতে পারি না। বিষয়টা হচ্ছে ওদের প্রথমে একটা সফট স্কিল ট্রেনিং, ওটা যদি আপনি মানে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটা যদি পাস করেন তাহলে যাবেন আপনি টেকনিক্যাল ট্রেনিংয়ের দিকে, ঠিক আছে। তো এখন ওদের সেকেন্ড দিন থেকে সফট স্কিল ট্রেনিংটা শুরু হয়। সফট স্কিল ট্রেনিং মিনস ওদের নর্মাল স্কিল বিল নিয়ে ওগুলো বা ইঞ্জিনিয়ারিং এগুলো কিছু হয়তো বোঝায়। তো ওদের ওগুলো শুরু হলো। এখন ওটা ওদের হতো ভোরবেলার সময়, ঠিক আছে, মিনস ওদের ওটা একদম ভোরবেলার সময় হয়তো ওদের সফট স্কিল ট্রেনিংটা হতো। মানে ভোরবেলা মিনস ধরুন ভোর 6টা থেকে ওই 10টা 11টা অবধি এরকম কিছু একটা সামথিং সময় হতো। তো এখন ওদের অনুযায়ী ওইটা টাওয়ার বিতে হচ্ছিলো সেদিন, কোনো একটা কারণে লার্নিং সেন্টারে হচ্ছিলো না, সেটা হচ্ছিলো টাওয়ার বিতে। আমি আবারও বলে রাখি, সেটা হচ্ছিলো টাওয়ার বি, মানে যেটাকে হন্টেডে ধরে না। নর্মালি লার্নিং সেন্টারে 3rd ফ্লোরটাই হন্টেড ইয়েতে আছে যদি সার্চ চেক করেন, বাট সেদিন ওদের টাওয়ার বিতে হচ্ছিলো ক্লাস ভোরবেলা 6টা থেকে। তো এখন ওদের একটা ট্রেনার ছিল এবং 22 জন ওরা স্টুডেন্ট ছিল, মানে 22 বা 30 জন সামথিং এরকম কিছুটা স্টুডেন্ট ছিল। তো তারপরে ওদের ওই ট্রেনিং মানে ওদের প্রজেক্টারে ওদের দেখাচ্ছিলো ওদের ইঞ্জিনিয়ারিং বিষয়টা নিয়ে, মানে দেখাচ্ছিলো। তারপরে হয়তো ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, এরকম একটা বিষয়। তখন ওখানের যে রুমের ভিতরে যেরকম নর্মাল কলেজ রুম হয়, ভিতরে বসে আছে। আর বাইরে থেকে যদি কেউ রুমে এন্টার করতে চায়, তাহলে ওখানে একটা স্মার্ট কার্ডের সিস্টেম আছে, স্মার্ট কার্ড ঠেকিয়ে তারপরে ঢুকতে হবে। আর যদি কারো কাছে না থাকে কার্ড, তাহলে তারা কী করবে, বাইরে নক করে দরজাটা, ঠিক আছে, এরকম একটা বিষয়। এটা আমি কেন বলে রাখলাম সেটা এক্ষুনি বুঝতে পারবেন। তো ওদের নর্মাল ক্লাস ছিল প্রায় 6টা থেকে মানে 1.5 ঘন্টা, মানে সব ভোর 6টার কথা বলছি, 1.5 ঘন্টা মতো ক্লাস হলো। তারপরে মানে একদম পিছনে একটা ছেলে বসেছিল, মানে আমি বলছি এটা কী হয়েছে, একটা নক মানে দরজায় পরপর কন্টিনিউয়াস 3টে টোকা পড়ে, ঠিক আছে।
এখন ক্লাসটা একদম মানে উনি কী করছে, প্রজেক্টরটা মানে পজ করে বলেছে কে নক করছে, মানে ট্রেনার। তো একদম লাস্টে একটা ছেলে কি একটা নাম বলেছে, আমার ঠিক মাথায় নেই, সে ওখানে তখন ছিল, তাকে বলেছে দরজাটা খুলে দেখতে বাইরে কে। এখন সে দরজাটা খুলে নিজের আইডি ঠেকিয়ে, মানে ভিতর থেকেও আইডি ঠেকাতা, তো দরজাটা খুলে দেখে যে বাইরে কেউ নেই। আর বাইরে রুমটা এমন জায়গায় ছিল যে করিডোরটা অনেকটা এই এরকম অনেকটা হবে, অনেকটা, মানে যদি কেউ দৌড়ায়ও তার একটা আওয়াজ পাওয়া যাবে। এখন ওই মুহূর্তে যে পুরো একদম পজ করে এখানে, ওখানে যদি কোনো একটা পিনও পড়ে তখন একটা অনেক বড় একটা আওয়াজ হবে, এরকম একটা বিষয়। তো সে সময় ওখানে কোনো দৌড়ানো বা কোনো মানে কেউ যদি দৌড়ায় বা সে তো বেরিয়ে দেখতে পারবে বিষয়টা, ওখানে কেউ ছিল না। আর এরকম একটা বিষয় ছিল। তো সে বলে যে কেউ নেই, তো মানে নর্মালি সবাই ওরা মনে করেছে হয়তো কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু প্র্যাঙ্ক করার কোনো কথা না। আর তখন তাদের বাইরে একটা গার্ড ছিল, কিন্তু একটু ডিস্টেন্সে দাঁড়ায়, তো গার্ড তো মানে ওই ইয়ের বাইরে ছিল, মানে ওদের রুমের বাইরে একটা গার্ড ছিল। এখন বিষয়টা হচ্ছে কর্পোরেট সেক্টরে নর্মাল এরকম কোনো ক্লাসের বাইরে যে গার্ড দিতে হবে সেরকম কোনো কথা নেই, ঠিক আছে। তো এখন উইপ্রোতে কেন দেয় সেটা আপনারা বুঝতেই পারছেন যে এরকম নর্মালি কোনো কর্পোরেট সেক্টরে কিন্তু কোনো ক্লাসের বাইরে এরকম দেয় না। এখন ওখানে কেন দিচ্ছেন বিষয়টা আপনারা বুঝতেই পারছেন। তো এরকম প্রায় আরও 3 থেকে 4 মিনিট পর 3-4 বার হলো। তারপরে এবার ট্রেনের হেভি আগে চলে এসছে। এবার সে কী করেছে, গার্ডকে ফোন করেছে, মানে গার্ড তো বাইরে ছিল, এরকম তুলে বাইরে যে টেলিফোনটা ছিল সেটা দিয়ে গার্ডকে বলছে যে বারবার কে এরকম করে আছে। আর কেউ যে ওখানে প্র্যাঙ্ক করবে সেরকম না, কারণ ধরা খাবে, কারণ একে তো গার্ড আছে, তার উপরে দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার ওখানে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা, ওখানে এমন এক একটা ইয়েতেই অনেকগুলো করে ক্যামেরা থাকে, তো প্র্যাঙ্ক করলে ধরা খেয়ে যাওয়ার কথা একটা আছে, তো সেই জন্য কেউ প্র্যাঙ্কও করবে না ওখানে। তো এটা তারা তারপরে ভয় পেয়ে ট্রেনারকে জিজ্ঞেস করলো যে এরকম মানে কী বিষয়, কিন্তু সেই জিনিসটাকে না ট্রেনার ঠিক ধামা চাপা দিয়ে দিল, মানে ওটার বিষয়ে সে আর কিছু বললো না, সে ওখানটায় জিনিসটা নিয়ে একদম চেপে গেল। এটা হলো। তারপরে ওদের প্রায় কিছুদিন ওরা মেশার পরে সিনিয়রের থেকে ওখানে ওরা অনেক কিছু শুনতে পায় এই বিষয়ে, যে হন্টিংস ওদের সাথে অনেক কিছু ঘটেছে, বিষয়টা নিয়ে ওরা অনেকটাই কিছু জানতে পায় বিষয়টা, ঠিক আছে। তারপরে কিছুদিন পরে ওদের মানে একটা ট্রেনারের সাথে খুব ভালো মানে রিলেশন, ওই অবভিয়াসলি যে আমাদের হয় কোনো টিচারের সাথে যদি 6-7 মাস বা 5-6 মাসের মতো কাটিয়ে ফেললে একটা ভালো রিলেশন হয়ে যায়। তো ওখানে ওদের লার্নিং সেন্টারে গ্রাউন্ড ফ্লোরে সেদিন ক্লাস হচ্ছিলো, হ্যাঁ মানে ওদের যে ট্রেনারটা ছিল সেই বলেছিল। তো ওদের গ্রাউন্ড ফ্লোরে ক্লাস হচ্ছিলো। এখন ওখানে গ্রাউন্ড ফ্লোরে ওখানে গ্রাউন্ড ফ্লোরে টোটাল 4টে রুম ছিল, তো প্রত্যেকটারই রুম নাকি একটা ফরেস্টের নামে ছিল। যেমন একটা রুমের নাম হচ্ছে এসে সুন্দরবন রুম, মানে ওদের রুমটার নাম সুন্দরবন, আর আরেকটা যেমন অ্যামাজন, এরকম এক একটা রুমের উপরে নাম ছিল। তো ওরা ওই একটা রুমের মধ্যে ওদের ক্লাস হচ্ছিলো। এখন ওদের ট্রেনারটা একদম ফ্রেন্ডলি ছিল, তো ট্রেনারটা ওদের মানে ক্লাস নিয়েছিল, তখন ওদেরকে মানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছিলো, লার্নিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ দেখে রাখো। তো এখন ওখানটা ওরা মানে বসে ক্লাস করছিল, তখন হঠাৎ মানে ও কি মানে যে আমাদেরকে ইয়েটা বলেছে সে হঠাৎ ট্রেনারকে জিজ্ঞেস করে, স্যার মানে এখানে এরকম কী বিষয় আছে একটু আপনি বলুন, কেউ তো বলতে চায় না। এখন যেহেতু ফ্রেন্ডলি, তো সবাই গল্পের মাধ্যমে মানে জিজ্ঞেস করেছে, তখন উনি বলেছে যে বাবু আমার সাথে 3টে ইনসিডেন্ট হয়েছে, আমি বলছি তোমাকে কী কী হয়েছে। একটা ইনসিডেন্ট উনি মানে একদম ফিটনেস, মানে যে ট্রেনারটা ছিল সে একদম ফিটনেস কিছু ছিল, তো সেই জন্য লোকের লিফটে নামলে মানে ওটা হয়, অনেকেই হয়, যেমন অনেকেই জলের বালতি তুলে এরকম অকারণেই করে, তো এটা আমিও করি, ঠিক আছে। তো এটা বিষয় না, তো বিষয় যেটা হচ্ছে, তো উনি মানে বেসিক্যালি কোনো ক্লাস শেষ হওয়ার পরে উপর থেকে উনি লিফটে নামতো না, উনি কী করতো দিয়ে নামতো, সিঁড়ি দিয়ে নামতো। তো সিঁড়ির দরজাটা আপনারা জানেন যে একবার ধরুন সিঁড়ির দরজাটা খুললে এটা মানে আপনাকে লাগাতে হবে না, অটোমেটিক্যালি নিজের থেকে ক্লোজ হয়ে যায়, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে। তো সেরকমই ওই ট্রেনারটা নামছিল, নেমে এখন উনি নেমে প্রায় 3 থেকে 4টে সিঁড়ি নেমেছে, ওনাকে কেউ পিছন থেকে ডাকলো। এখন নর্মালি ডাকা, যেমন ধরুন আমি কাউকে ডাকলাম, ধরুন আমি আজ বললাম কারো একটা নাম সোহম ধরে নিলাম, সোহম নর্মাল ডাকলে এই সোহম এরকম বলবো। এখন দেখেছে প্রায় 5 থেকে 10 সেকেন্ড ধরে এই সোহম অনেকটা টেনে ধরেছে, এরকম বিষয় একটা নাম, তো ডেকেছে। এখন ধরুন ট্রেনারটা ডেকেছে এখন পিছন থেকে, তো এখন সে পিছনে মুড়ে দেখে একটা সাদা শাড়ি পরা একটা মহিলা, মানে পুরো তার মুখটা দেখছে পোড়া, তার চোখের এই জায়গাটা চোখই নেই, মানে পোড়া মুখে যেরকম কোনো চোখ নেই, একদম পুরো পোড়া মুখ। তো সেই দৃশ্যটা দেখে সে ওখানেই ফেন্ট হয়ে যায়।
ফেন্ট হয়ে তারপর তাকে হসপিটালাইজ করা হয়। তারপর তার একদিন পরেই সে আবার উইপ্রো জয়েন করে, মানে ডেডিকেটেড পারসন একদম। এরকম একবার সে দেখে। তারপর দ্বিতীয়বার একবার যখন সে একদম লেট নাইটে, মানে তার শিফট শেষ করে যখন একবার নিজের রুমে বসেছিল, সবাই বেরিয়ে গেছে, মোবাইল টিপছিল, তখন তার একদম মানে লাস্ট একদম রোতে একদম কর্নারে, উপরের সাইডে হয় না বিষয়টা, একদম কর্নারে সে মহিলাটাকে দেখেছে। দেখে সে ওখান থেকে কোনোভাবে থতমত খেয়ে একদম গড়িয়ে হয়েও সে সিঁড়ি দিয়ে কোনোভাবে নেমে গিয়েছে। মানে তার সাথে হয়েছে, কিন্তু তারা এটার জন্য আর সমস্যা হয়নি, কারণ ওখানের উইপ্রো ওদের একদম বসে গেছে বিষয়টা যে এরকম ওখানে হতেই হবে, মানে ওরকম কোনো জানি যে ওখানে হন্টেড প্লেস তো এটা হবে। তারপরে আমার সাথে যে এটা শেয়ার করেছে তার একটা বন্ধুর সাথে এটা ঘটে। তো তার বন্ধুর সাথে মানে সে এরকম লোক যে ভূতে একদমই বিশ্বাসী না, যেরকম আমি ভগবানে বিশ্বাসী তাও, কিন্তু ভূতে একদমই বিশ্বাস করি না বিষয়টা। তো এখন সেও মানে লোকটা অনেকে আমার মতনই অনেকটা, মানে আমি তার মতো এটা বলতেই পারি। তো যাই হোক, উনি বিষয়টা হচ্ছে উনি ভূতে একদম বিশ্বাসী না। তো এখন ওদের কী হয়, মানে ওদের দুইখানা ব্রেক হয়। একটা ওদের নর্মাল টিফিন ধরুন খেলো, তারপরে একদম ডিনার, ওদের ডিনারের সময়টা হচ্ছে 12:30 থেকে 1টা এরকম সময় হয়, মানে যদি রাত্রে শিফটে এরকম ট্রেনিং হয়, ঠিক আছে। তো এখন ওদের ডিনার শেষ করার পর ওই যে ছেলেটা ছিল না, সে না ফোনে কথা বলতো, আর বাকি সবাই নিজে ধরুন বেরিয়ে তারা স্মোক টোক করতো বা অনেকে চাটা খেতো এরকম। সে বেরোতো না, সে কী করতো উপরে মানে ইয়েতে কোথাও ঘোরাঘুরি করে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো। তো এখন এরকমই একটা দিন তারা খেয়ে দিয়ে সবাই ডিনার করে নিচে একটু হাঁটতে বেরিয়েছে, অ্যাজ ইউজুয়ালি স্মোক করতে বা চা খেতে গেছে তারা। তো এখন তার বন্ধুটা উপরে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে এখন অনেকই হয় না যে কথা বলতে কেউ মাটি খুঁড়ে ফেলে, কেউ কুকুর বসে আছে কুকুরটাকে একবার মাটির মধ্যে ঢুকিয়ে দিল, এরকম অনেকেই হয়। অনেকে দেয়াল খুঁড়ে ফেলে, এরকম হয়। তো সেও হাঁটতে যে কোথায় চলে যায় সেটা তার কোনো জ্ঞান নেই। অন্য সময় সে মানে বিল্ডিংয়েরই একটা প্রান্ত থেকে একটা প্রান্ত ঘুরে করতো। এখন সে কী করেছে, লার্নিং সেন্টারের থেকে বেরিয়ে একটা প্যাসেজ আছে, সে সোজা প্যাসেজ ধরে সে হাঁটছে নর্মাল অ্যাজ ইউজুয়ালি। এখন প্যাসেজ ধরে হাঁটতে ওর সাথে কথা বলছে ফোনে। কিছুক্ষণ পরে সেটা ঘোড়ার গাড়ির আওয়াজ পায়। এখন ক্যাম্পাসের ভিতরে তো কোনো ঘোড়ার গাড়ি অ্যাজ ইউজুয়াল এটা কোনো হতেই পারে না একটা এরকম বিষয়, ঠিক আছে। তো এখন সে হঠাৎ না মানে একদম ছিটকে পড়েছে এরকম একটা বিষয়। সে পিছনে মুড়ে দেখছে ওখানে মানে অবভিয়াসলি একটা প্যাসেজের মধ্যে তো থাকার কথাই না ঘোড়ার গাড়ি। তো সে প্রথমে নিজেকে শান্ত করলো, তারপর প্যাসেজ থেকে বেরিয়ে গিয়ে দেখলো যে বাইরে কোনো ঘোড়ার গাড়ি যাচ্ছে কিনা, কিন্তু সে ওখানে পুরো রাস্তাটাই ফাঁকা, কেউ ছিল না, কোনোরকম কোনো ঘোড়ার গাড়ি ছিল না, সে ওখানে একাই ছিল। তারপর ফোনটা নিচ থেকে তুলে নিজের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, তুমি কি বাইরে আছো কোথাও? মানে একদম জোরে একটা মানে এমন যেন তার ঠিক পিছনে এক্ষুনি এসছে একদম তেড়ে, এরকম একটা বিষয় ঘোড়ার গাড়িটা। তো সে জিজ্ঞেস করলো যে তোমার মানে তুমি কোথাও বাইরে আছো? সে বললো না আমি তো ঘরেই আছি। তো সে তারপর থেকে সে তার একটু মনে ভয়টা বসে গেছিলো। সে তারপরে একটু মানে ব্রেক নিয়েছিল এটার পরে 2 সপ্তাহের মতো। তারপরে সে আবার জয়েন করে, মানে সে ছেড়েই দিত, কিন্তু যেহেতু তার উপরই সব দায়িত্ব ঘরের, মানে তার মা বাবা তার উপরই করে আছে, বেস করে আছে, তো সেই জন্যে সে ছাড়েনি। 2 সপ্তাহ পর আবার জয়েন করেছে, তারপরে নাকি 4 বছর ছিল, ঠিক আছে। তারপরে আরও একটা ইনসিডেন্ট ওই বন্ধুটার সাথে হয় যে ওদের শুক্রবার করে নাকি প্রায় একটা শুক্রবার করে ওরাই 22-23 জন মিলে একটা ইভেন্ট করতো, ওরা ওখানেই শুক্রবার করে হতো। তো এরকমই একটা শুক্রবারে একটা ইভেন্ট করছিল ওরা। তো অ্যাজ ইউজুয়ালি ওরা 2 বন্ধু মিলে একদিন মানে ইভেন্টের সময় একটু ওখান থেকে কী করলো, ওরা বেরিয়ে এখন ওরা দুজনে ওয়াশরুমে গিয়ে কিছু একটা প্র্যাঙ্কের কিছু একটা বিষয় ওরা বলেছিল আমাকে। তো ওরা প্র্যাঙ্কের জন্য এখন একটা বন্ধুকে ফোন করেছিল। এখন অ্যাজ ইউজুয়ালি ওরা ছিল ওটা টাওয়ার বিতে, হ্যাঁ ওদের টাওয়ার বি আমাকে বলেছিল। তো টাওয়ার বির ওয়াশরুমে ওরা এখন ওখানে টাওয়ার মানে ওই যে ওয়াশরুমটাতে ওরা গেছিলো ওখানে টাওয়ার ছিল, ঠিক আছে। তো এখন ওরা দুজন মানে ঢুকে প্র্যাঙ্ক করেছিল যে বন্ধুরাকে ডাকবে, ওখানে গিয়ে ওকে ভয় দেখাবে সামথিং এরকম কিছু। তো বন্ধুরাকে বলেছে ভাই আমরা এই টয়লেটে আছি, আমরা আটকে গেছি, তাড়াতাড়ি আমাদেরকে এরকম খুলতে হবে, এরকম একটা বিষয়। তো এখন ওই রোতেও না 2খানা ওয়াশরুম ছিল, মানে জেন্টস ওয়াশরুমেরই কথা বলছি, ওটাও 2টো ছিল, মানে একটা দিকে জেন্টস আর তার পাশে লেডিস, আবার এই সাইডটার রোতে একটা জেন্টস লেডিস ছিল। সে বেরিয়ে তার যাওয়ার কথা ডান দিকে এসে সোজা করিডোর ওয়াশরুমটা, সে কী করেছে সে বুঝতে পারেনি, কারণ তারাও তাকে কিছু বলেনি। সে এই সাইডটা চলে গেছে, গিয়ে বয়স ওয়াশরুমে ঢুকলো, গিয়ে প্রত্যেকটা স্ল্যাব খুলে নিজের বন্ধুদেরকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন সে একটু করে এগিয়ে সে যখন মানে দরজাটা খুলে দেখছে একটা আওয়াজ আসছে, তখন ওখানে খুলে দেখে খুব ফোর্সে একটা জল মানে হচ্ছে। তারপরে এই দিক থেকে এরা মানে যে ফোন করছে যে
বিষয়টা দেখার জন্য, বোঝার জন্য যে হচ্ছেটা কি। তো এটার জন্য ওরা ফোন করলো, ফোন করে দেখেছে ওই বন্ধুটাকে ফোনে পাচ্ছে না। তখন ওরা কী করলো, মানে একদম রেগে গেছে, রেগে বলছে দেখ সামনে আসছে না, যখন যাই গেল বেরিয়ে ওরা ইয়েতে চলে গেলো যেখানে ইভেন্ট হচ্ছে। ওখানে গিয়ে ওই বন্ধুটাকে খুঁজে বলছে কী রে ওর কী সমস্যা রে, ও ফোন তুলছে না, ওকে এক্ষুনি বললাম আমাদেরকে আসতে, আমরা হেল্প চাইছি, ও আসলো না কেন। মানে প্র্যাঙ্ক যদিও, মানে হেল্প মানে একদম লিখেছে বলে বলছে ও তো তোদেরকে খুঁজতেই গেলো বাথরুমে। বলছে কোন বাথরুমে গেলো, আসেনি তো, আমরা দেখুন ওখান থেকে আসলো। তারপরে বেরিয়ে ওরা এই বাথরুমে গেলো, বেরিয়ে দেখে ও একটা জায়গায় একদম, মানে যে দরজাটা খুললো মেন ডোর যেটা, দেখে একদম লাস্টের রোতে এরকমভাবে ইয়ে হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ওর কাছে গেল, গিয়ে ওকে এরকম করে যখন কাঁধে হাতটা রাখলো তখন এরকম নড়ে উঠলো। নড়ে উঠে বলছে ভাই আমি এখানে কিছুটা দেখলাম, বুঝলি জিনিসটা দেখে কীরকম একটা লাগলো, আমি একদম মানে নড়তে পারছি না, মানে আমার ভিতর থেকে বলছে তুই দৌড়া, কিন্তু আমি দৌড়াতে পারছি না, ঠিক আছে, এরকম একটা বিষয়। তারপরে এই ইনসিডেন্টের পরে 2 সপ্তাহ পরে সেই ছেলেটা জয়েন করলো। তার কিছুদিন পর মানে অ্যাজ ইউজুয়ালি আবার কাজ করার কিছুদিন পরে তার সাথে ইনসিডেন্টটা হয়। সে অ্যাজ ইউজুয়ালি মানে নর্মালি ওদের এটা হচ্ছে ওদের লার্নিং সেন্টারের সেকেন্ড ফ্লোরে আবার হয়েছে ইনসিডেন্টটা। হচ্ছিলো ক্লাস এরকম রাত্রের সময়, অ্যাজ ইউজুয়ালি ক্লাস হচ্ছিলো। তারপর ওদের টিফিন ব্রেক সব শেষ হওয়ার ঠিক পরপরই যেই ওরা মানে 22 জন গেছে, তখন ওখান থেকে ওই যে ছেলেটা মানে যে জয়েন করলো বললাম 2 সপ্তাহ পরে ইনসিডেন্টের পর, ছিল ওই গার্লফ্রেন্ডের ইনসিডেন্টের পর, সে ওয়াশরুম যায়। তখন ওয়াশরুম গিয়ে সে মানে যখন ভিতরটা মানে মেন ডোরটা খুলে যখন মানে ওয়াশরুমে যে অনেকগুলো স্ল্যাব আছে ওখানে যে ঢুকবে, সে যেই দরজাটা মানে মেন ডোরটা তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এরকম একটা বিষয়। সে একদম দূরে দেখে একটা মহিলা, সে মানে উল্টো করে তার দিকে আসছে, উল্টো মানে এরকম মেজে মুছতে মুছতে এরকম উল্টো দিক করে তার দিকে একদম খুব ফোর্সে মেজে মুছতে মুছতে আসছে, মানে নিচু হয়ে। তখনকার দিনে কিন্তু কেউ নিচু হয়ে এরকম মেজে মুছতো না, তখনকার দিনেও হতো না, কারণ কর্পোরেট সেক্টর তখন মানে তখনকার দিন থেকে এরকম ডান্ডি যে বিষয়টা আছে সেটা ছিল, এবং তাদের একটা ইউনিফর্ম হয়। সে দেখেছে সে একদম সাদা শাড়ি পরা একটা মহিলা তার দিকে উল্টো তেড়ে আসছে, ঠিক আছে। এখন অবভিয়াসলি এরকম সাহস আমরা কেউ করি না, আমরা যদি এরকম কোনো বিষয় দেখি ভাই পালা, এটাই মেন বিষয়। সে হেভি সাহসী ছিল, সে তখন বিষয়টা একদম তেরে সাহসী ছিল। সে যেভাবে কে আপনি এখানে এই সময়, আর তখন ছিল রাত 1:30, অবভিয়াসলি রাত 1:30টার সময় তো কেউ এরকম মেঝে মুছবে না, হয় না কোথাও, তাও উইপ্রো বলা যায় না, ও ভেবেছে হয়তো এরকম, হয়তো জিজ্ঞেস হয়েছে কে আপনি। তা আর যদি এরকম কোথাও এরকম হয় না, তো ওখানে কোথাও লেখা থাকবে যে ওয়ার্কিং মানে বা ওখানে হচ্ছে বা ওয়েট, মানে এরকম কিছুটা তো থাকবে বোর্ড। বা অন্য ওয়াশরুম, পাশে তো আরও ওয়াশরুম ছিল না, একটা ওই রোতে ছিল। তো এখন সেই জন্যে সে জিজ্ঞেস করলো, এখন যেই জিজ্ঞেস করলো সে ওখানে মেঝেটা মুছতে গিয়ে আটকালো, মানে থামলো, এরকম করে মুখটা পুরো ঘুরলো তার দিকে, মানে এরকম করে ঘুরলো। সে দেখে তার মুখটা পোড়া, চোখ নেই, যেরকম ওই ট্রেনারটা দেখেছিল, যেরকম ও বলেছিল তার সাথে ওই রকম 3বার হয়েছিল, সেই ট্রেনারটার সাথে 3বারই ওনাকেই দেখেছিল। তো তার মুখ পোড়া, চোখ নেই, এটা দেখার পর তো সে রীতিমতো একেবারে কী বলবো মানে ফেন্ট হয়ে যাওয়ার মানে বিষয়। দৌড়ে বেরিয়ে সে একদম মানে, তারপর আরেকটা বন্ধু তাদের ছিল কি একটা এই দীপঙ্কর না কিছু একটা নাম ছিল, সে মানে বেরোয় টয়লেটের জন্য, কিন্তু সে অনেকক্ষণ ধরে আসছিল না। বেরিয়ে দেখে মানে তাকে দুটো সিকিউরিটি গার্ড তার জল মানে চোখ মুখ ধোয়াচ্ছে, তার চোখে মুখে জল দিচ্ছে, আর তাকে একটু মানে জল টল খাওয়াচ্ছে। তারপরে সে যে দীপঙ্কর যে বন্ধুটা বেরিয়েছিল সে গিয়ে সবাইকে মানে ডাকলো, মানে তার গ্রুপের 6-7 জনকে ডেকে এরকম জিজ্ঞেস করলে কী হয়েছিল ভাই, তখন সে সব জিনিসটা বলে। তারপর থেকে তার ভূতের প্রতি মানে সেকেন্ড ইনসিডেন্টটা হওয়ার পর থেকে তার জীবনে সে মানে ভূতের বিষয়টাকে মানে ইয়ের বাইরেও যে এরকম একটা ইয়ে আছে বা এরকম ডাইমেনশন আছে সেটাও বিশ্বাস করলো বিষয়টা, ঠিক আছে। মানে এটা অবভিয়াসলি একটা বিষয়, যখন কারোর সাথে এরকম কিছু সত্যি কিছু ভৌতিক ঘটে তখনই সে বিশ্বাস করে। আমার সাথে এখন অবধি হয়নি, তাই আমি বিশ্বাস করছি না, হলে করব। তো এরকম হয়, ঠিক আছে বিষয়টা। তারপরে এরকম ইনসিডেন্টের পরে বিষয়টা হচ্ছে, তারপরে আরও কটা দিন এরকম যাওয়ার পরে যে আমাদেরকে মানে হোস্ট যে বলছে তার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। তার একটা ফ্রেন্ড আছে, সে বলেছিল তার নাম সায়ক, এরকম কিছু একটা নাম ছিল, সায়ক, হ্যাঁ। তো সায়ক বলে যে তার একটা বন্ধু ছিল, সে বন্ধুটা এখানেই লোকাল কেউ একটা, আমাদেরই ক্যান্টনমেন্ট দমদম এরকম করে একটা থাকে বলে। তার বাড়ি হচ্ছে রেল লাইনের একদম মানে ইয়েতে, মানে রেল লাইনের অপোজিটে যেরকম বাড়ি হয় না অনেকের, মানে রেল লাইনের ঠিক সামনে বাড়ি, এরকম একটা বিষয়। তো সেই ছেলেটা মানে অনেকবার প্ল্যান চেটও করে এবং ওদের সাথে অনেক এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এটাও ও বলেছে। তো প্ল্যান চেট যারা করে সেটা জানি, এরকম অনেক ভয়ানক এক্সপিরিয়েন্স ওদের সাথে হয়েছে কী বল। তো এখন সেই ছেলেটার একটা প্লাস পয়েন্ট ছিল যে সে
শ্যাডো দেখতে পায়। সে অনেকবারই বলেছে সে নাকি নিজের বাড়ি থেকে রাত্রেবেলা ধরুন ওই অনেকে থাকে না রাত্রেবেলা বারান্দায় বসে থাকে, অনেকে চেয়ার দিয়ে বসে থাকে, তখন সে অনেক সময় নাকি রেল লাইনে নাকি অনেক শ্যাডো দেখতে পায়, মানে যেটা মানুষ না, শ্যাডো। এটা বলতে গিয়ে আমার গায়েও কাটা দিচ্ছে, কিন্তু শ্যাডো সেটা। তো সেটা একটা প্লাস পয়েন্ট। এখন এটা আমি কেন বললাম সেটা আপনারা ধরতে পারবেন। বিষয়টা হচ্ছে যে সে তার ওই যে বন্ধুদের সাথে তারা একবার দিনের বেলা ওই লার্নিং সেন্টারে থার্ড ফ্লোরে গেছিলো। লার্নিং সেন্টারের থার্ড ফ্লোরে হচ্ছে কিছু না, দুটো রুম আছে, একটা রুমের মধ্যে একটা ছোট্ট রুম। সেখানে বিষয়টা হচ্ছে আপনার ওই উইপ্রো ট্রফি রাখা, সোফার সেটগুলো যেরকম রাখা ওরকম, আর ওই সামনে ভিতরে একটা রুম, সেটা হচ্ছে প্যান্ট্রি। তার পিছনে একটা প্যাসেজ যায়, আবার সোজা দিয়ে একটা ঘুরে পিছন দিকে একটা প্যাসেজ যায়, দুইখানা প্যাসেজ মোট যায়। পিছনের দিকটা হচ্ছে একটা প্যান্ট্রি, তার পাশে একটা বয়েজ টয়লেট, তার পাশে একটা লেডিস টয়লেট, এবং তার পাশে একটা ছোট্ট একটা প্যান্ট্রি, ঠিক আছে। সেটা অনেক ধরে নাকি বন্ধ, সেটা বন্ধই থাকে। ওরা শুধু ওখানে মানে মেইন হচ্ছে লিফট খুললে ওখানে আপনার ওই রুমটা আর ওই রুমের মধ্যে যে প্যান্ট্রি সেটাই মেইন ইউজ হয়। তারপরে ওই বাকি ওই পিছনের দিকে প্যাসেজ যেটা, ওটা কোনো কাজে হয় না, ঠিক আছে। তো এখন তারা একবার কী করে একটা ইভেন্ট, এরকমই একটা ইভেন্ট শুক্রবার করে একটা ইভেন্টের দিন ওরা প্ল্যান করেছে 8টার একটা ওরা ব্রেক পায়। ওরা কী করেছে 8টার ওই ব্রেকটা পেয়ে ওরা ডিসাইড করেছে যে ওরা দুজন, মানে যে শ্যাডো দেখতে পায়, যে প্লাস পয়েন্ট ছিল সে, আর যে আমাকে যে কথক যে আমাকে ইয়েটা বলেছে তাদের সাথে যে ঘটেছে, তারা দুজন ডিসাইড করেছে যে তারা যাবে। তো এখন যে 8টার ব্রেকটা ওদের শুরু হলো, তারা উইপ্রোর মানে থার্ড ফ্লোরে গেল, মানে লার্নিং বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে ওরা গেল লিফটে করে। লিফটের ডোরটা ওপেন হলো, তারপরে ওরা একদম বেরিয়ে একটুখানিতেই ওদের ওই মেন যে বড় হল টাইপের রুম সেরকম ওই রুমটাতে গেল, মানে অডিটোরিয়াম যেটা। ওখানে ঢুকে ওরা ওই সব ট্রফিগুলো তো সব যেরকম ওরা দিনের বেলায় যখন গ্রুপ নিয়ে গেছিলো তো ওরা তো দেখেছিল, ওগুলো তো দেখার কিছু না। তো ওই ট্রফিতে ওরা কী করলো, এই গেল এই যে ওরা প্যান্ট্রিটাও দেখেছে, প্যান্ট্রিটাও নর্মাল ওরা একটু ওখানে হাবিজাবি ঘুরে তারপরে ওরা কী করলো, এগাতে থাকলো। এবার ওখানে আমি এটা বলে দিই, মানে অনেক বড় ওই রুমটা, তো ওটার মাঝখানে সারফেসের যে লাইট হয় না, সারফেস লাইটগুলো তো আমার আশা করি বলার দরকার নেই, সিসি টুতে ওই সারফেস লাইট যেরকম হয় বা সিনেমা দেখতে গেলে যে সারফেস লাইটগুলো হয় না এরকম স্কোয়ার করে থাকে মাঝখানে একদম উপর থেকে যেরকম লাইট, তো ওখানে ওই একটাই লাইট ছিল, ঠিক আছে। ওই একটাই লাইট থেকে এখন কতটাই বা আলো হবে, তো হালকা একটা সামান্য আলো। আর ওরা যখন লিফটে করে উঠছিল তখন ওখানটা পুরো একদম কাঁচটা ঢাকা থাকে, মানে কাচেরই তো বেশিরভাগ, তো কাচেরিটা মানে একদম পুরো একবারে আপচা হয়ে যায়। মানে এখন ওখানে কেউ না থাকলে ওই পুরো বিল্ডিংয়ে নাকি এসি চলে। তো এখন ওরা একটা সায়েন্টিফিক রিজন দিয়ে দিয়েছে হয়তো এসির জন্য এটা হয়েছে, মানে শুধু থার্ড ফ্লোরটাই ওরা দেখতে পায়নি, কিন্তু ওরা যখন গ্রাউন্ড ফ্লোর থেকে উঠছিল তখন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটা পুরো স্পষ্ট কাচের ওই পারটা দেখা যাচ্ছে, কিন্তু থার্ড ফ্লোরটা দেখা যাচ্ছিল না। আর ওরা যখন নেমেছে তখন ওদের মানে অনেক ঠান্ডা লাগছে বিষয়টা। তো ওরা কী করেছে, ওটা দেখার পরে ওরা ভিতর দিয়ে প্যাসেজ, মানে সোজা রাস্তা বললাম একটা ঘুরে যায়, ওটা দিয়ে যায়নি, ওরা একদম ভিতর দিয়ে সোজা প্যাসেজটা ধরে ওরা পিছন দিকটা যাচ্ছে, মানে উইপ্রোর পিছন দিকটা, মানে সোজা যে প্যাসেজটা ছিল। লিটারেলি ওরা যতটা পিছন দিকটা যাচ্ছে না ততটা অন্ধকার, ঘুদঘুদে অন্ধকারটা বেশি হচ্ছে, কারণ তখন তো মানে বললাম একটা লাইট যতটা আলো যে যাচ্ছে ওইখানটা ওরকম বিষয়। আর তখনকার দিনে তো এরকম যে স্মার্টফোন মানে এরকম তো ফোন হতো না, ওই নোকিয়ার এই যে টুনি ফোন যেগুলো, মানে স্ক্রিনও যদি বলি টুনি ফোন কতগুলো হতো ওগুলো। তো এই বিষয় অনুযায়ী ওরা আস্তে আস্তে এগাচ্ছে, এগিয়ে এখন ওরা মানে ওই প্যান্ট্রিটা প্রথম ছিল সেটা মানে মানে ওটা কাছাকাছি যাবে তখনই মানে যে আমাকে গল্পটা মানে বললো, মানে যাদের সাথে এই গল্পটা ঘটেছে আসলে, তো তার জয়েন্টে এই জয়েন্টগুলো বা কাঁধের এখানটা হঠাৎ একটু ভার লাগলো, আর জয়েন্টের এই জায়গাগুলো একদম নাকি তার ব্যথা হচ্ছিলো, ঠিক আছে। তো সে তার পাশের জনকে জিজ্ঞেস করে, মানে যে প্লাস পয়েন্ট যে একটু দেখতে পায়, যে জিজ্ঞেস করলো ভাই, মানে সে একদম না মানে এরকম করে জিজ্ঞেস করেনি, সে একদম সোজা তাকে জিজ্ঞেস করছে। তার মনে হচ্ছিলো সে যদি চোখ বাদিক ডান দিক যদি ঘোরে কেউ একটা ওর সামনে চলে আসবে, সে হয়তো চোখ ঘোরাতে পারছিল না, স্ট্রেট থেকে জিজ্ঞেস করেছে এইদিকে যে ভাই তোর কি কোনো এরকম মানে গা হাত পা ব্যথা করছে, বা তোর কি মানে এরকম কিছু ভারী লাগছে। ও নর্মালি ওর যে ওই যে বন্ধুটা ছিল খুবই কথা বলার মতো ছেলে, যেরকম আমি খুবই কথা বলি বন্ধুদের সাথে থাকলে, ওরা অনেকেই আমাকে মানে বলে তুই এত বকিস কী করে ভাই, তো এরকম।
কিন্তু সে সে সময় একদম চুপ ছিল, মানে সে কথাটাকে একদম পাত্তাই দিল না। তারপর তারা ওই প্যান্ট্রিটা ঘুরে, মানে সেকেন্ড যে প্যান্ট্রি ওইটা ভিতরটা ঘুরলো, ঘুরে তারপর তারা বয়েজ টয়লেটের দিকে আসলো। বয়েজ টয়লেটের খোলা ছিল, এখন ওটা না মানে ভেজানো ছিল, তো ধুলোর জন্য একটু জ্যাম হয়েছিল, একটু লাথি মেরে ধাক্কা দিয়ে খুলতে হয়েছে বিষয়টা। খুলেই ঢুকে দেখে পুরো একদম ধুলো মাখা, মানে অনেক বছর ইউজ না হলে যেরকম হয়। তারপর তারা পুরো বয়েজ টয়লেটটা ঘুরে ঘুরে তারপরে আসলো লেডিস টয়লেটটার সামনে। ওখানটা দেখে তালা মারা বাইরে, অবভিয়াস তালা মারতেই পারে, বিষয় কীরকম কী ছিল। তারপরে তার পাশে আর তার লেডিস ওয়াশরুমের পাশে যে প্যান্ট্রিটা ছিল সেটাতে ওরা ঢোকেনি, ঠিক আছে। কোনো একটা কারণে হয়তো ইচ্ছা হচ্ছিলো না, মানে যে বলছিল গল্পটা সে বলেছে যে তার রীতিমতো ভয় লাগছিলো বলে সে বিষয়টা বলেছে যে ভাই আর দেখবো না, চল ভাই চলে যাই, আর ভালো লাগছে না বলে তারা প্রায় ওই প্যাসেজটা দিয়ে যেখান থেকে এসেছিলো সেই সোজা রাস্তা দিয়ে তারা গেছে, মানে লিফটের ইয়েতে, মানে ওই অডিটোরিয়ামে যে লিফটের দিকে যাবে তখন তার বন্ধুটা, মানে যে বন্ধুটা কথা বলছিল, মানে যে সাহসী যে বন্ধুটা, মানে যে দেখতে পাই শ্যাডো ফ্যাডো, তো সে কী করলো, সে বললো ভাই আমরা যে এখানটা এত রাত্রে আসলাম, একটা ফটো তোলা তো আমাদের উচিত। আর তখন ওই যে ফোনটা বললাম ছোটো নোকিয়া টুনি ফোন, সবার অটো ফ্ল্যাশ যেটা হতো, অটোমেটিক ফ্ল্যাশে হতো ওগুলো, সে বললো ভাই একটা ফটো তোলা তো উচিত না। তখন মানে যে বলছিল যে এখানে হোস্ট, তো সে বলছিল ঠিক আছে, মানে বলছিস যখন ঠিক আছে যাই, কিন্তু তার মনে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সে এটা বোঝাতে চাইছিল যে সে ভীতু না, সে এটার জন্যই বলে আচ্ছা ঠিক আছে চল, মানে তার মনে এই মুহূর্তে যে ভয়টা ছিল সে এটা প্রকাশ করতে পারছিল না। তারপর তারা কী করে আবার যায়, রীতিমতো ধকধক বিষয়, ফটো তোলে করিডোরটার, মানে প্যাসেজটার ফটো তোলে, তারপর এগিয়ে প্যান্টিনের বাইরেরটা ফটো তোলে আর ভিতরটাও তোলে, ভিতরটা গিয়ে আবার যেরকম, তারপর বয়স টয়লেটটারও ভিতর থেকে ফটোটা তোলে, মানে ফ্ল্যাশ উঠলে যে ফটো যেরকম সব তুললো। এবারে যেই লেডিস টয়লেটটার সামনে আসলো, মানে ওটা বাইরে থেকে তুলবে বললি, যেই কিনা ফ্ল্যাশটা জাস্ট পড়লো, যেই আওয়াজ একটা আছে না, মানে ফ্ল্যাশ পড়লে যেরকম একটা আওয়াজ আছে, যেই না ফ্ল্যাশটা পড়লো অমনি ভিতর থেকে কেউ যেন এমনভাবে দরজাটা ধাক্কা যায় যেন তালা ভেঙে বেরিয়ে আসবে, এরকম একটা বিষয়, ঠিক আছে। সেটা দেখে তো ওদের মানে একেবারে কী বলবো, মানে ফেটে চার হয়ে যায় বিষয়, এরকম হয় না ওরকম। তো এখন সেটা দেখে যে আমাকে যে হোস্ট যেটা বলছে সে কী করতো, মানে উল্টো প্যাসেজ দিয়ে ঘুরে সোজা আসতো, মানে লিফটের ওখানটা উল্টো প্যাসেজ দিয়ে ঘুরে। এখন তার যে বন্ধু যে শ্যাডো দেখতে পায়, সে তার কলারটা ধরলো, এরকমভাবে কলারটা ধরেছিল, ধরে বললো তুই উল্টো দিকে যাচ্ছিস, উল্টো ওই দিকে না, ঠিক আছে। এখন সে তাকে ধরে বললো তুই উল্টো দিকে যাচ্ছিস, তাকে ধরে সোজা রাস্তা দিয়ে, মানে যারা এসেছিলো ওখান থেকে সোজা রাস্তা দিয়ে নিয়ে তাকে লিফটের ওখানটা নিয়ে, আর তারা কিন্তু লিফটে মানে যখন যাচ্ছিলো না, তারা লিফটের দরজাটাও খুলেনি, ওটা অটোমেটিক ওপেন ছিল, ঠিক আছে, মানে তারা টেপেনি বা বেপেনি কিছু, আর কোনো রকম কোনো কথা না বলে সোজা গিয়ে লিফটে উঠলো, উঠে একদম গ্রাউন্ড ফ্লোরে আসলো। যে নামলো তখন তাদেরকে নিচে সিকিউরিটি গার্ড ধরলো, বললো তোমরা এখানে কী করছো, আর তখন বাজে 8:20, ঠিক আছে। আর ওদের ব্রেক 15 মিনিটের হয়, মানে 8টা থেকে 8:15 অবধি, বাট সেদিন ইভেন্ট চলছিল বলে লেট হলে অসুবিধা নেই, তখন দেখে 8:20 বাজে। তো বলেছে তোমরা জানো তো ওখানে থার্ড ফ্লোরে যাওয়া বারণ, মানে নর্মালি কেউ বারণ করবে না, কিন্তু ওটা বুঝে নাও কেন বারণ। তো নিচে তখন বাজে দেখে 8:20, তখন সিকিউরিটি গার্ডটা একটা এমন কথা বললো যেটা শুনে ওরা একবারে ভয় পেয়ে গেছে। সেই বিষয়টা হচ্ছে 8:30টার সময় ওই ইয়েটার, মানে লার্নিং সেন্টারের লিফট বন্ধ হয়ে যায়, যেহেতু ওখানে আর অন্য কিছু হচ্ছিলো না, সেই জন্য ওখানে নাকি লিফটটা মানে 8:30টার পরে বন্ধ হয়ে যেত। তো 8-10 মিনিট যদি ওরা ওখানে থাকতো, তারপরে এমনিতেও তো কাউকে বলে যায়নি যে তারা ওই 3 তলায় গেছে, তারা দুজন মিলে একা গেছে, তারা যদি, আর তার উপরে ওখানে নাকি মোবাইল কাজ করে, মানে টাওয়ার নেই, তো ওখানে যদি ওরা ফেসে যেত তাহলে সারা রাজ্যে ওদের সাথে কী হতো সেটা তো বুঝতেই পারছেন। সেটা শুনে ওরা হেভি ভয় পেয়েছিলো। তারপরে ওরা মানে যখন অ্যাজ ইউজুয়ালি যখন বেরোয় ক্যাম্পাসের বাইরে, যখন ওরা মানে নর্মালি কথা বলছিল, তখন জিজ্ঞেস করছিল ভাই আমি তো উল্টো দিক দিয়ে দৌড়ে আসছিলাম, তুই আমার কলারটা কেন ধরেছিলিস, মানে ওখান দিয়ে আসলে কী অসুবিধাটা হতো। তখন এটার উত্তরে ওর বন্ধুরা যেটা বলে সেটা শুনে ও ভয় পেয়ে যায়, মানে যে আমাকে বলেছিল, ও বলেছে যে আমি ওখানে একটা শ্যাডো দেখতে পেয়েছি, শুধু একটা শ্যাডো না, আমি ওখানে টোটাল 2টো শ্যাডো দেখতে পেয়েছি। একটা লেডিস ওয়াশরুমের সামনে যখন ওরা গেছিলো, তো যখন নক হচ্ছিলো তার পাশে যে প্যান্টে ওরা যেটা মানে ঢোকেনি সেখানে একটা শ্যাডো দেখতে পেয়েছে। আর যে প্যাসেজের দিকে ও যে উল্টো প্যাসেজটা দিয়ে যে মানে লাস্টে যে ভয় পাওয়ার পর যে ছিটকে ছিল সেটা দিয়ে যে উল্টো প্যাসেজটা দিয়ে যেটা দিয়ে আসতো, সেখানে ও দূর থেকে একটা শ্যাডো দেখতে পেয়েছে।
সেই জন্য ওর কলারটা ধরে ওকে ওখান থেকে নিয়ে এসে, এখন যদি ও ওখান থেকে যেত তাহলে ওর সাথে অনেক কিছুই হতে পারতো। আর তার উপরেও যদি তারা যদি পুরো রাতটা যদি ওখানে আটকে যেত তাহলে ওদের সাথে যা ইচ্ছা তাই হতে পারত। তো সেই ভয়তে ওরা ওখান থেকে এসেছিল। তারপরেও উইপ্রোতে এরকম অনেকজনের সাথে অনেক রকমই ঘটনা ঘটেছে, আমি অনেকজনের সাথেই কথা বলেছি। তো বেসিক্যালি উইপ্রোর এটা গ্রেভিয়ার্ডের উপরেই হয়েছে, এটাই ধরে নিতে হবে। তো উইপ্রোর অনেক এক্স ওয়ার্কারদের সাথেই আমি ইনস্টাতে মেসেজ করেছিলাম, বাট ওর মধ্যে এক দুজনের থেকে এরকম পেয়েছিলাম। আরও ওখানে এরকম ট্রেনারদের সাথে বা এরকম যারা জয়েন করে তাদের সাথে নাকি এরকম আয় দিনই অনেক ঘটনা ঘটেছে। মোট কথা ওখানে এরকম এই সাদা শাড়ি পরে এই মহিলাটাকে অনেকেই দেখেছে। তো ও তার সে ওখানে হয়তো কোনো একটা এরকম একটা স্টোরি আছে যে ওখানে উইপ্রো কনস্ট্রাকশনের সময় নাকি সে ওখানটা এরকম কিছু একটা করতে গিয়ে তার কোনো একটা এরকম ফায়ার অ্যাক্সিডেন্টে সে কিছু একটা এরকম সামথিংয়ে সে মহিলাটার কিছু একটা এরকম হয়েছে বলে জানা গেছে। তো তারপর থেকে ওনাকেই ওখানে বেশিরভাগটা দেখা হয়। তো সেটা নিয়েই অনেকে বেশি বলে যে অনেক রকম ওখানে ঘটনা ঘটেছে, অনেকেই এরকম হন্টিং এক্সপিরিয়েন্স করেছে। তাছাড়াও উইপ্রোর যে ক্যামেরাতেও অনেকেই ধরেছে যে ওই এরকম রাত্রেবেলা ধরুন কেউ নেই, একটা চেয়ার একটা নিয়ে দিকে নড়ছে বা একটা কম্পিউটার অটোমেটিক্যালি অন হচ্ছে, এরকম অনেক বিষয় উইপ্রোতে হয়েছে। আর উইপ্রোর সিকিউরিটি গার্ডদের সাথে অনেক কিছু ঘটেছে, এরকম নানা বিষয় আছে। তো এগুলো অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। যেমন আমি খুব একটা বিশ্বাস যে করি সেরকম না। এই উইপ্রোর বিষয়টাতেও আমি 100%টা বলতে গেলে 90% বিশ্বাস করি না। 10% বিশ্বাস করি, কারণ অনেক প্ল্যাটফর্মে এটা শুনেছি। আর যে আমাকে বলেছে তার নাকি বলার সময় তারও নাকি অনেক গায়ে কাটা দিচ্ছিল। আর সে আমার থেকে অনেক বড়ই হয়, অবভিয়াসলি সে ছেড়েও দিয়েছে। সে এক্স ওয়ার্কার, তো আমার থেকে বিশাল বড়, বুঝতেই পারছেন। তো এত বড় একটা ছেলে যখন বলেছে, তো 10% আমি বিশ্বাস করছি, কারণ আমার সাথে এখনও রিয়েল লাইফে ঘটেনি। আর আমি এই নীলাচলে একটা বাড়িতে দেখেছেন, আমি এই আগের ভিডিওটাতে আমার দেওয়া আছে। তো ওখানে আমি গেছিলাম, ওখানেও সেরকম আমার সাথে যে কোনো একটা হন্টিং এক্সপিরিয়েন্স হচ্ছে কিছু হয়নি। পাতি বাড়ি বলতে গেলে, একটা পাতি নর্মাল অ্যাবান্ডেন্ট বাড়ি ছিল ওটা। ওখানেও আমরা ওই একটাই বিশ্বজিৎ দত্ত কিছু একটা এরকম 2002-এর ওই টিচার ট্রেনিং ইনস্টিটিউটে কিছু একটা আমরা এরকম ক্লু পেয়েছি, আর কিছুই পাইনি। আগে তো লুটপাট হয়ে গেছিলো। তারপরে যেসবে ঢোকার চেষ্টা করছিলাম আমরা, যেটা ক্যান্টনমেন্টে আছে, অনেকটা লার্জ নিয়ে আছে, যেসব মিনস 2016-তে ওটা আগুন লেগে যাওয়ার পর থেকে ওটা বন্ধ, ওটা প্রোটেক্টেড এরিয়া। তো ট্রেসপাসার্সদেরকে ওখানে ঢুকে অ্যালাউ না। তো ওখানে করতে গিয়ে আমি একটা পোস্ট দিয়েছি, দেখবেন আমার ইউটিউবে একটা পোস্ট দেওয়া আছে, একটা হন্টেড বাড়ি। সেটা আমরা কদিনের মধ্যে সেখানে একটা আমার প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে টিম আছে, আমাদের যে এরকম ইউটিউবের যে টিমটা আছে, তাদেরকে নিয়ে খুব জলদি আমি ওইখানে যাবো ইনভেস্টিগেট করতে ওখানে কী হচ্ছে, ঠিক আছে। তো উইপ্রোর এটাই বিষয়, উইপ্রোতে এখনও নাকি আজও অনেক কিছুই হয়। আর উইপ্রোর থার্ড ফ্লোরের বিষয়টা হচ্ছে না, ওখানে এরকম যে এই টিউবলাইট যেটা এরকম দেখছেন না, ওখানে যে টিউবলাইটগুলো আছে, থার্ড ফ্লোর টিউবলাইটটা না ব্লিঙ্ক করতে থাকে, ব্লিঙ্ক করে, সবসময় ব্লিঙ্ক করে। এখন এত বড় কর্পোরেট সেক্টর, যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় তাদের করতে করতেই তাদের ওটা ঠিক হয়ে যাবে। এত বড় কর্পোরেট সেক্টর, ওরা কত টাকা কেউ না থাকলেও বিল্ডিংগুলোতে এসি চলে, বুঝতেই পারছেন কতটা এগিয়ে, তাহলে ওরা এটা ঠিক করতে পারে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন তো, কোথায় কী আর উইপ্রোর ক্যাম্পাসগুলো যথেষ্ট বড়, যথেষ্ট ভালো। আমি আবারও বলছি, আমি কাউকে ডিসকারেজ করছি না, যথেষ্ট ভালো। সেখানে কাজ করা অনেকেই ভাগ্যবান, তারা ওখানে কাজ করতে পারে। কিন্তু ওখানে হন্টিং এক্সপিরিয়েন্সটা একটু বেশি আছে, যারা লাইট হার্টেড হয় তাদেরকে তো বলবো নাই একদম। আর যে বিষয়গুলো খুব একটা সত্যি বলে আমি করি না, মানি না, কিন্তু এরকম অনেক এক্স ওয়ার্কারদেরই আমি ভিডিও দেখেছি, কারণ আমি বললাম না আমি অনেক রিসার্চ করেছি এরপরেও। তো অনেক রিসার্চের অনুযায়ী এটা অনেকজনের সাথেই ঘটেছে, এটা রিয়েল এক্সপিরিয়েন্স, এবং এটা অনেকজনের সাথে ঘটেছে। তো উইপ্রোতে এরকম আইদিনই নাকি এরকম ওই শাড়ি পরা মহিলাকে এরকম অনেকেই দেখেছে, এবং ট্রেনাররা দেখেছে, তো অনেকটাই বড় বিষয় আছে ওখানটা। তো এরকম ক্যান্টিন এরিয়াতেও নাকি 1-2বার দেখা গেছে। আবার অনেক উইপ্রোর ক্যাম্পাসের বাইরেও নাকি ওই মহিলাকে দেখেছে, যার পোড়া গিয়ে। তো এরকম তার যে বলেছে তারও বন্ধুর সাথে 3-4
ইনসিডেন্ট ঘটেছে, তার সাথেও এরকম, এটা তো বললাম এটা একটা অনেক ভয়ানক ইনসিডেন্ট ছিলই, তাছাড়াও 2-3টে এরকম ইনসিডেন্ট নাকি তার সাথে ঘটেছে। যে একবার সে মানে ইয়েতে একা ছিল, বসেছিল মানে তার রুমে, তারা সবাই ব্রেকে গেছিলো, তার ইয়েতে অনেকবার টোকা পড়েছে, এখন সে টোকাটা ভিতর দিয়েই যেন কেউ বাইরের দরজাটাতে মেরেছে, তখন সে একা ছিল, সে তো দেখছি সে ওখানে কেউই নেই। তো বিষয়টা অনেকটাই ভয়ানক, মানে সেই জায়গায় যদি নিজেকে কল্পনা করা যায় সেখানে, তাহলে একটু ভয় তো লাগবেই। এখন বিষয়টা যে সত্যি বা মানে সত্যি তো বটে, কারণ এতজন যখন বলবে অবভিয়াসলি রটানো তো কিছু হবে না, আর কারোর তো উইপ্রোর সাথে পার্সোনাল শত্রুতাও হবে না যে এটা বলবে। কিন্তু হ্যাঁ, অনেক এরকম প্যারানর্মাল জিনিস আছে যেটা হয়তো সত্যি হয়, কারণ যদি ভগবান হয় তাহলে ভূতে না হওয়ার কিছু নেই। আর এরকম অনেকেই অতৃপ্ত আত্মা হয় যেগুলো নিজের সময়ের আগেই চলে যায় বা তাদের ইচ্ছা পূরণ না হওয়ার আগেই মরে যায়। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়। তো আমি নেক্সট চেষ্টা করবো ওই সেকেন্ড অ্যাবান্ডেন্ট বাড়িটাতে যাওয়ার, যেটা যেসবের ইয়ের মধ্যেই পড়ে। আমার টিম রেডি হচ্ছে, আমি আশা করবো আপনারাও আছেন রেডি। তো আপনারা থাকবেন, অ্যান্ড আপনাদের সাথে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা এরকম যদি কিছু হয়ে থাকে আপনারা বলবেন, আমি পডকাস্টও করতে আছি রাজি, অসুবিধা নেই। আর যদি হয় এরকম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আছে এসিপি সুপ্রিয় তালাপাত্র, আপনি আমাকে ওখানে মেসেজ করে বলবেন। আর এরপরে আমার এটা যে টপিক এখন এটা দিলাম মানে উইপ্রোটা নিয়ে, তারপরে আমার একটা বন্ধু রিকোয়েস্ট করছে যে নিশির ডাক নিয়ে কিছু বলতে। তো এখন নিশির ডাক নিয়ে আমি খুবই জলদি একটা ভিডিও বের করবো, থাকবেন। আশা করবো ভিডিওটা পছন্দ করেছেন তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। আর যদি এটা নিয়ে যদি আপনার আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে বা আপনি যদি কিছু আমাকে জানাতে চান, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমাকে কমেন্টে এসে বলবেন বা আমার ইনস্টাগ্রামে আপনি আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি মানে প্রত্যেকটাই রিপ্লাই দিই, আমার কোনো নেই, মানে অবভিয়াসলি আমি কোনো তো না, তো ছোটো মোটো একটা চ্যানেল করছি, তো সেই জন্য আমি অবভিয়াসলি সবারই রিপ্লাই দিতে পারবো, কোনো অসুবিধা নেই।